সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল, ব্যাট হাতে ছিল আত্মবিশ্বাসের ছাপ। ঠিক তখনই হুট করে আসা ঝড়ে সব এলোমেলো, যেন চোট ছন্দ কেড়ে নিল পারভেজ হোসেন ইমনের সঙ্গে সুসময়ও, আর একই সঙ্গে খানিকটা দুশ্চিন্তায় ফেলল বাংলাদেশ ক্রিকেট দলের টপ অর্ডারকে। দুঃসংবাদের সূচনা লাহোর কালান্দার্স শিবিরে। কাঁধের চোটে পাকিস্তান সুপার লিগ পিএসএল থেকে ছিটকে গেছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। শুধু পাকিস্তান সুপার লিগেই নয়, এই ছিটকে যাওয়াই শোকের ছায়া পড়বে টাইগার ক্রিকেটে। সামনে গুরুত্বপূর্ণ সময়, আর এমন মুহূর্তে একজন ফর্মে থাকা ওপেনারের ছিটকে পড়া নিঃসন্দেহে পরিকল্পনায় তৈরি করবে নতুন হিসাব নিকাশ। গত ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানের বিপক্ষে ম্যাচ চলাকালে আসিফ আলীর সঙ্গে অনফিল্ড সংঘর্ষে এই চোট পান ইমন। পরবর্তীতে এমআরআই স্ক্যানে ধরা পড়ে লিগামেন্ট টিয়ার। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে কিছুদিন বিশ্রামও দেওয়া হয়। নিয়ে যাওয়া হয় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে। মূলত চোটের কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলানো হয়নি তাকে। শেষ পর্যন্ত মেডিকেল টিমের মূল্যায়নের ভিত্তিতেই তাকে স্কোয়াড থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ জানিয়েছে, তার পরিবর্তে শীঘ্রই নতুন খেলোয়াড় ঘোষণা করা হবে। সময়টা অল্প পেয়েছেন, তবে নিজের সামর্থ্যের পুরো প্রমাণ দিয়েছেন। লাহোরের জার্সিতে ৩ ম্যাচে ৭১ রান করেছেন ১৬১ স্ট্রাইক রেটে, যার মধ্যে মুলতান সুলতানের বিপক্ষে দারুণ এক ঝোড়ো ইনিংস খেলেন ৪৫ রান। দলের সঙ্গে ইমনের থাকা হবে খানিকক্ষণ। এই আসরে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচ শেষ হলে দল ছেড়ে দেশে ফিরতে হবে ইমনকে। তার দ্রুত সুস্থ কামনা করেছে লাহোর কালান্দার্স পরিবার, সঙ্গে ভবিষ্যতের জন্য রয়েছে শুভকামনা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।